জরিমানা বলতে চাইছিলাম যে ৮০,০০০ টাকা জরিমানা হয়েছে। আমার তার সে মাঝে মাঝে কষ্ট হয়েছে ওই লোক এত টাকার ব্যাপার, আর বিশেষ করে বিদেশে থাকে টাকার অ্যামাউন্ট বেড়েছে, নাতি নাতি বিদেশ থাকে বা ছেলেরা বিদেশ থাকে, অ্যামাউন্ট কিন্তু একটু বেড়ে যাবে, যেহেতু দাম দিতে পারবে। একটা কথা বলেন তো, ঠিক আছে কথা বলি, ৮০,০০০ টাকা একটু মাফ করে দিতে পারবে, কম বড় কথা না। তখন আমি এক হুজুরকে বললাম ৮০,০০০ টাকা যে ওনার ধরলেন চুল ধরে বুঝতে পারেন, মানে একটা কথা শুনে গরম দিয়েছে, নিজের পরিচয় দিয়েছে, আত্মপরিচয়, কারণ আমার অহংকারী দৃষ্টিতে কথা বলতে বলে আপনি কে, মানে আগে সার্টিফিকেট কলাম, আমি আগে পরিচয় দিয়েছি। তো বললো কোথায় কেন, মানে কথা ভাব দেখি বলছে বড় হুজুর থাকা ছাড়া হবে না, বড় হুজুর কাছে নিয়ে গেছি। বড় হুজুরকে বললাম যে হ্যাঁ বলেন দেখি ৮০,০০০ টাকা দিয়ে একটু লোকটা ধরেছে, কোথায় করেন? তখন এই প্রচার মচার করে একটা দলিল আছে, সেখানে জাল আছে, ওই জাল সে নাম বলছেন আমার নাকি, ওইটা তো দলিল না, জালিয়াত কথা, মিথ্যা কথা। কোন সহি আছে যে মৃত্যু ব্যক্তি নামাজ পরিত্যাগ করে গেলে তার নামাজের কাফারা, আরে ভাই নামাজ কাফারা দিত না, আছে কোনো দলিল? আর কোনো কথা বলছে যে এটা আশা করা যায় যে আল্লাহ মাফ করে দেবে, আশা করা যায়, এটা আপনার কথা হলো, কিন্তু এই ৮০,০০০ টাকা মানুষের করে আর চোখের সামনে মুখের সামনে বলে দেন, দেখেন ৮০,০০০ টাকা একটা টাকা দেবেন। নিয়ম হলো যে আপনার নামাজ আপনি আদায় করেন, আপনি আদায় করেন। রোজার ক্ষেত্রে কনসিডার করেছে আপনি না পারলেন, যদি একবারে শয্যাশায়ী রোগী হন তাহলে সারা হবে কি দিতে, আর মিসকিন একজন খাইয়ে দেবেন, আর রোজা একজন মিসকিন খাইয়ে দেবেন আপনি, আল্লাহ আপনাকে জোর ধরবেন। এটা হলো কাফারার কথা, নামাজের কাফারা আছে না, এবং নামাজ এটা এমন একটা ইবাদত যার কোনো মাপ নেই, হাত্তা ইয়াকতাবিল্লাহ, তোমার রব্বের ইবাদত করো, আমাদের জীবনটা হওয়া উচিত এরকম যে আমরা এক ইবাদত থেকে আরেক ইবাদত, আরেক ইবাদত থেকে আরেক ইবাদত, এভাবে আমাদের জীবনটা হওয়া উচিত। এবং বান্দা প্রত্যেকটি আমল ইবাদতের পর্যায়ে নিতে পারে নিয়তের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফি বুদরি আহাদিকুম সালাত, তোমাদের একজন স্ত্রী মিলনে লিখে দিয়েছে, স্ত্রী মিলনে এরা বলছে তসবিহ পাঠ করে দেখি, সুবহানাল্লাহ বলে দেখি, আলহামদুলিল্লাহ বলে সবটা হয়, সবই যে সবটা। এক পর্যায়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের বিবি মিলনের সবটা, এখানে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ একজন নিজের খায়েশ পূর্ণ করবে, তার জন্য চাহিদা পূর্ণ করবে, সেখানেও আবার দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কি হবে যদি এই কাজটা অন্যায়ভাবে সে করতে, অন্য জায়গায় মানে জেনা বিচার করতে, তার গুনাহ হতো কি? তো গুনাহ যদি হয় হারাম পথে, নেকির পথে, তার সে সৎকারে কিছু হয়ে গেছে, তাহলে নিয়তটা আমাদের রাখতে হবে। এর মাধ্যমে স্ত্রী মেলনের মাধ্যমে আমি স্ত্রীকে পাক করতে রাখতে চাই, নিজে পাক করতে হতে চাই, এবং স্ত্রী মেলনের মাধ্যমে আমি আল্লাহ সে মহান চাই, সন্তান চাই, সুসন্তান চাই, আপনার স্ত্রী মেলটা চাই। এই জন্য বান্দা ইবাদতের ভিতরে থাকে। মহান কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। মুসলিম না হয়ে আত্মসারেন্ডার, মানে আপনি মারা যাবেন এমন অবস্থায় যে আপনি পূর্ণরূপে আত্মসমর্পণ, আল্লাহর সমস্ত বিধিবিধানকে আপনি মাথার উপর করেছেন। আল্লাহর আইন আল্লাহ আরবিরা বলেন যে আপনি আমার মাথার উপর করেছেন, মানে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ, এটাই হবে একজন মুসলিমের লক্ষণ। আর আপনি মারা যাচ্ছেন সন্দেহ, এই বিষয়ে সন্দেহ, ওই বিষয়ে সন্দেহ, এই বিষয়ে বিতর্ক, তাহলে আপনার অবস্থা খারাপ। সংস্কৃতি আমরা তাহলে বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন ইবাদত কারণ এক ইবাদত থেকে আরেক ইবাদত, আরেক ইবাদত থেকে আরেক ইবাদত, এভাবে সে ইবাদতের উপরে তার জীবনটা পায়, এবং কোনো ক্রমেই সে ইবাদত থেকে অব্যাহতি পেতে পারে না। একমাত্র যদি মাজনুন হয়ে যায়, পাগল হয়ে যায়, বা শিশু অবস্থায় যদি থাকে, তাহলে তার মা শিশু অবস্থায় আল্লাহ গুনাহ রাখেন না, কিন্তু শিশু অবস্থায় যদি হয়ে যায় বিশেষ করুণায় নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন লিখা সংশোধী। এখন রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম ইয়াউমা সাইম, এটা খেয়াল করেন, তোমাদের মধ্য থেকে আজকে কে সকাল করেছে রোজা অবস্থায়, মানে কে রোজা রেখেছে? কালা আবু বকর, আবু বকর বলে যে আমি রোজা রেখেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবিআ মিনকুম ইয়াউমা জানাজাতান, আজকে কে তোমরা জানাজার অনুসরণ করেছো, মানে জানাজা নিয়ে গিয়েছো দাফন করার জন্য? কালা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু বলেন আমি গিয়েছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আত'আমা মিনকুম ইয়াউমা মিসকিনা, আজকে কে মিসকিনকে খাদ্য খাইয়েছে? কালা আবু বকর, আবু বকর বলেন আমি খাদ্য খাইয়েছি মিসকিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মিনকুম ইয়াউমা মারিদা, আজকে কে রোগী দেখতে গিয়েছে? রোগী দেখা সবাই কাজ। হাদিসে বলেন যদি সকালবেলা যায় ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আসবে, ৩০০ বার। আবার সন্ধ্যায় যদি যায় সকালবেলা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা আসবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে কে রোগী দেখতে গিয়েছিল, ওই আবু বকর বলেছেন আমি। একটা কাজ হলো তাহলে একই দিনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছেন, জানাজা সালাতে গিয়েছেন, শরীক হয়েছেন, মৃত ব্যক্তি দাফনে শরীক হয়েছেন, আর কি করেছেন? মিসকিনকে খাদ্য দিয়েছেন, আর কি করেছেন? রোগী দেখতে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিজ্ঞেস করেছেন আজকে কে এটা করেছে, আজকে কে এটা করেছে, আবু বকর বলেছেন আমি করেছি, মানে আবু বকর সব জায়গাতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তামানা ফি ইমরিন ইল্লা দাখালা জান্নাহ, চারটি কাজ যদি কারো মাঝে একত্রিত হয়ে যদি জান্নাত অবশ্যই থাকে। মুসলিম শরীফে আছে, এই জন্য আবু বকরের কিয়ামত মাঠে ডাকা হয়, প্রত্যেকটা জান্নাত করার সেখানে ডাকা, আবু বকরের দিকে আসে, এই দাস এই দরজা দিয়ে যাও, অবশ্য একটা দরজা দিয়ে যাওয়াই যথেষ্ট, কিন্তু আবু বকর এরকম নেকির পাহাড় যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর আমার বিশ্বাস যে তোমাকে আল্লাহ এভাবে ডাকে, মানে তোমাকে ডাকা হবে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে। তো আমরা প্রতিদিন করে নেবেন নেকির কাজ, একটার পর একটা, দান খায়রাত সাদকা, নামাজ রোজা জিকির সব বিভিন্ন ইবাদত বন্দেগীতে আমরা আমাদের দিন পার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা মহান রব্বুল আলামিনের ইবাদতে নিয়োজিত থাকি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সরাসরি তাহলে বুঝতে পারলেন যে কিছু মানুষ রয়েছে যারা নেকির পথে প্রতিযোগিতা করছে, এবং মহান রব্বুল আলামিন এটাই বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহর মাগফিরাতের জন্য ওই জান্নাতের জন্য দ্রুত গতিতে আমল করে চলো, এগিয়ে চলো, যে জান্নাতের পরিধি আসমান জমিন সমান। একজন মুমিনের উচিত হবে জান্নাতের পথে প্রতিযোগিতা এবং এই অমান্যতা পরিত্যাগ করবে, এবং যে কাজগুলি একজন মুসলিমকে অবশ্যই করতে হবে, মুসলিম সে কাজগুলি হলো ফরজ। ফরজ কাজ আপনি করতেই হবে, ফরজ নামাজ পড়তেই হবে, ফরজ রাখতেই হবে, ফরজ আদায় করতেই হবে, ফরজ হজ আপনাকে পালন করতে হবে। অন্যভাবে যতগুলি হারাম রয়েছে, হারামের ভিতরে বিশেষ করে যেগুলো কবিরা গুনাহ, এগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। কবিরা গুনাহ নিয়ে যদি আপনি যান দুনিয়া ছেড়ে, তাহলে আপনার অবস্থা আশঙ্কাজনক, জান্নাত পেতেও পারে না পেতে পারে। কারণ কবিরা গুনাহ এমন গুনাহ যে হতে পারে বড় বড় কবিরা গুনাহ আপনার আমলকে ধ্বংস করে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এতটুকু অবশ্যই করতে হবে, ফরজগুলি আপনি আদায় করবেন এবং যত হারাম রয়েছে দূরে থাকবেন। এর পরের বিষয় হলো যে ফরজের পাশাপাশি নফল, আর নফলের পাশাপাশি হারাম পরিত্যাগ তো করবেনই, মাকরুহ বলে যে জিনিসগুলো সেগুলো করতে হবে, যেগুলো সন্দেহ সেগুলো করতে হবে। তাহলে আপনি আল্লাহর ওলির জন্য খানকা দরবার খুঁজতে হবে, কারণ ওই জায়গার ওলিদের বিষয়ে অনেক সন্দেহ রয়েছে, ওরা আসল প্রকৃত অত ওলি কিনা। কারণ আজকাল যে কাণ্ডকৃত হয়ে থাকে, বিশেষ করে আজকাল অনেক সন্দেহ, শাহজালালের মাজারে মিডিয়া কি পাই, এগুলো যৌনাচার আর যত রকম ফাসিকি কাজ, পাপাচারী কাজ, মদ গাঁজা ভাঙ খাচ্ছে, আর আল্লাহ জিকির করছে, এই গাঞ্জা মাখা জিকির আল্লাহ করবে, আর নারী
পুরুষের কিভাবে মিলন মেলায় পরিণত হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটাই কি শাহজালালের ধর্ম ছিল? শাহজালালকে এটা করতে বলে গিয়েছিলেন? শাহজালাল বলে গিয়েছিলেন? আদৌ বলেছেন? তাদের কবরে মাজারি তৈরি হয়েছে শত শত বছর, কিন্তু ভণ্ডের দল এগুলো কিন্তু ব্যবসা করছে। সবাই শুধু অতএব সাবধান থাকবেন, আল্লাহর ইবাদত করতে গিয়ে যেন শিরিক না করে। শিরিক করলে আপনার জীবন শেষ। শিরিক করে ফেলা সম্ভব। আরেকটি কাজ হলো বিদআত পরিহার করবেন। বিদআত পরিহার না করলে আপনি যাবেন জাহান্নামে। কারণ এটাই হলো লোকেশন জাহান্নাম। বিদআত কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন নার। প্রত্যেক বিদআত হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। মানে জাহান্নাম। আপনি সরকার স্বীকৃত নোট নিয়ে যান, বাজারে যান, অনেক কিছু করতে পারবেন, বাজার করতে পারবেন, 1000 টাকা নোট নিয়ে গেছে। আর জাল নোট ওরকমই 1000 টাকার মতোই সুন্দর, আরো চকচকে লাগছে। বাজার করতে যান, পুলিশের হাতে ধরা পান, মায়ের খেয়ে বলো। এটাই হলো জাল নোট, আর এটা হলো আসল নোটের পার্থক্য। ঠিক আপনি সুন্নাতে আমল করবেন, যদি অল্প হয় জান্নাতে গ্যারান্টি রয়েছে, কিন্তু জালিয়াত আমল করবেন, আল্লাহর জিকিরের মত গাঁজা করে জিকির টানবেন, জিকির করতে করতে বান্দর মতো লাফে লাফে উঠে যাবে সামনের উপরে, এই জাতীয় বিদআত করে জান্নাত পাওয়ার আশা করা দুরাশার সামনে। বিদআতের জন্য জান্নাতের দরজা বন্ধ রয়েছে। এক কথা, আল্লাহ তাকে করুণা করলে, তাকে হেদায়েত করলে, কিন্তু ফার্স্ট চান্সে কোনো বিদআতই জান্নাতে যাওয়া কথা, কারণ বিদআত জান্নাতের রাস্তা। এতে সমাজ শুধু আসুন আমরা ইবাদত বন্দেগী আমাদের জীবনের মূল লক্ষ্য, মূল টার্গেট করে নিই, এবং এই ইবাদত করতে গিয়ে লক্ষ্য রাখি দুটি বিষয়, যেন আমাদের ইবাদত শিরিক না হয়, অনুরূপভাবে আমরা ইবাদত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, এবং আমাদের মন মেজাজকে আল্লাহর ইবাদত করি। আমরা এত দুনিয়াদারিতে রয়েছি যে আজ একটা আলোচনা করতে গেলে, খুতবা করতে গেলে আমার মানুষের ঘরে দিয়ে তাকে হারিয়ে এত টেনশন। কিন্তু এখনই যদি একটা কিছু হয়ে আমরা দেখতাম, অন্য কোনো মানে দেখলাম ওই আমাদের দেশের নায়িকা গাড়ি চলে আসছে, দেখবেন যে টাইমের আর খবর নেই। এগুলো আমাদের মানে আমাদের চিন্তাধারার মধ্যে সমস্যা। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করেন, আমরা কোরআন সুন্নাহ মতো আমল করি, এবং মহান রব্বুল আলামিনের যে নির্দেশ, মৃত্যুদণ্ড ইবাদত বন্দী করতে হবে, সেই নির্দেশকে যেন আমরাও ফলো করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। هذا وصلى الله على نبينا محمد. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات من الأحياء والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم ارحمنا فوق الأرض وتحت الأرض ويوم الأرض عليك. وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وقم إلى الصلاة. بارك الله فيك. الله